আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, গরিবের হজের দিন, পবিত্র জুম্মার দিন। সবাইকে জানাই জুম্মা মোবারক। বেশ কয়েকটা ঘটনা গত কয়েকদিন ধরে আমাকে এত বেশি পেন দিচ্ছে যেটা বলার মতো না, একদম আনবিয়ারেবল। আপনাদের মনে আছে কিনা জানি না, ৫ বছর আগে সুনামগঞ্জের দিরায়ে তুহিন হাসান নামের একটি ৫ বছর বয়সী ছেলেকে ঘুম থেকে তুলে তার বাবা, চাচা এবং চাচাতো ভাই নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর তার কান কেটে দেয়, তার গোপনাঙ্গ কেটে দেয় এবং তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখে। এই কাজটা করে তার জন্মদাতা পিতা, সাথে তার চাচা এবং চাচাতো ভাই ছিল। মানুষ ভীষণ রকম ব্যথিত হয় এই ঘটনায়। তার ৫ বছর পর কুড়িগ্রাম, যেখানে জান্নাতি খাতুন নামের এক কিশোরীকে তার বাবা, মা এবং চাচি ঘুম থেকে ডেকে নিয়ে ভুট্টা খেতে নৃশংসভাবে একই কায়দায় হত্যা করে। দুইটা ঘটনার মোটিভ, দুইটা ঘটনার প্রেক্ষাপট, দুইটা ঘটনার সময় সব কিন্তু একই, এবং দুইটা ঘটনার একই উদ্দেশ্য, প্রতিপক্ষকে ফাঁসানো। মাথায় আসছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজের সন্তানকে হত্যা করলে সেই খুনের দায়ভার প্রতিপক্ষকে নিতে হবে, অর্থাৎ পুলিশ তাদেরকেই সন্দেহ করবে। এই সমস্ত ঘটনা না আমাদেরকে ট্রমাটাইজ করে দেয়। তেজগাঁয়ে ছোট্ট একটা শিশুকে ধর্ষণের পর হত্যা করে তার শরীর ঝলসে দিছে। সাভারে মেয়ে তার বাবাকে হত্যা করছে, যদিও বাবাকে মেয়ে রেপিস্ট হিসেবে ব্লেম করছে সবার কাছে, কিন্তু পরবর্তীতে জানা যায় যে মেয়ে ছিল সমকামী এবং মেয়ে তার স্বেচ্ছাচারী লাইফ এনজয় করতে না পেরে তারপর বাবাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। গতকালকে আরো একটা নিউজ দেখি, সেটা হচ্ছে মাদ্রাসার ছোট্ট একটা শিশু যে মাদ্রাসার শিক্ষকের মাধ্যমে বলাৎকারের শিকার হয় এবং দিনের পর দিন নির্যাতন সইতে না পেরে ছেলেটি মারা যায়। আত্মহত্যা করে নাই, সে মারা যায়। কি বলবো ঠিক বুঝতেছি না। এই সমস্ত ঘটনায় নিন্দা কিভাবে জানানো যায়, কিভাবে এগুলো প্রতিরোধ করা যায়? আমরা দিন দিন এত সাইকো কেন হচ্ছি, এতটা ক্রেজি, এতটা উন্মাদ কেন হচ্ছি? মনে হচ্ছে দেশের অধিকাংশ মানুষ জম্বি, তারা রক্ত পিপাসু, তারা ভ্যাম্পায়ার। তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক এটাই প্রুফ করছে। বাংলাদেশের অনেক মানুষ এই সমস্ত নিউজ, এই সমস্ত ঘটনা দেখে দেখে তারা অসুস্থ হয়ে গেছে। ছোট একটা বাচ্চা ভাই, সে প্রতিবাদের ভাষা নাই, সে কিছু বলতে জানে না। আর আজকাল মানুষের মৃত্যুটা এমন হয়েছে, সে জানে না সে কেন মৃত্যুবরণ করতেছে, কোন অপরাধের কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। ইভেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, বাবা মা যার কাছে সন্তান সব থেকে বেশি নিরাপদ থাকার কথা, সেখানেই সন্তান অনিরাপদ। সন্তান যাবে কোথায়? বাবা মাই বা কার কাছে যাবে যদি সন্তানের হাতে বাবা মাকে খুন হইতে হয়? শুনছি জামানা শেষের দিকে, অর্থাৎ কিয়ামতের আগে কিছু সিমটম থাকে, কিছু লক্ষণ থাকে, যেগুলো দেখে মানুষ বুঝতে পারে কিয়ামত অতি সন্নিকটে। আজকালকার ঘটনাগুলো অনেকটা এরকম, এমন সব উদ্ভট ঘটনা যেগুলো মেনে নেওয়া যায় না, যেগুলো দেখলে অনেক খারাপ লাগে। আর না দেখে উপায় নেই, আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে আসতে হয়, স্ক্রল করি, চোখের সামনে এই সমস্ত ঘটনাগুলো পড়ে। এগুলো ভাবতে গেলে মানে ব্রেন আওলাঝালা হয়ে যায়, অগোছালো লাগে, আসলে নিজেকে অসুস্থ লাগে, সিক লাগে, খারাপ লাগে। কেন? এই কেনর উত্তর কার কাছে যায় না। আমরা তো এই সমাজেরই মানুষ। যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটে তারা দেখতে আমার মতো, আপনার মতো, সাধারণ মানুষের মতো। খুনের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও মাথায় আসে না যে আমি খুন করা মানে হচ্ছে নিজেও খুনের শিকার হওয়া? অর্থাৎ এদেশের প্রচলিত আইনে আমার বিচার হবে, দেশে আইন আছে, আদালত আছে, শাস্তি হবে, নাকি এগুলো আইনের দুর্বলতা, নাকি সমাজ ব্যবস্থার অবহেলা? জমি নিয়ে যে বিরোধ, এই বিরোধ সারা বাংলাদেশ ব্যাপী। অসংখ্য মানুষের ভিতরে এই খুনের পিপাসা কাজ করছে। হয়তো আদালতে গিয়ে বিচার পায় না, হয়তো বিচারকে প্রভাবিত করছে, হয়তো থানা পুলিশের কাছে বিচার পায় না, হয়তো সমাজের কাছে বিচার পায় না, নানাভাবে সমাজের কাছে বঞ্চিত, প্রতারিত। শেষ পর্যন্ত গিয়ে তার মনে হয়েছে যে ওকে ফাইন, আমি নিজের জীবনও রাখবো না, আরেকজনকে মেরে ফেলবো। তার মানে এই সমস্ত ঘটনার জন্য সমাজ ব্যবস্থা দায়ী। মানুষের ন্যায্য বিচার মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত। আর আমরা যদি ন্যায্য বিচার নাও পাই, অন্য মানুষকে খুন কি তার সমাধান হতে পারে? এটা কখনোই কারো কাম্য না। আইনকে হাতে তুলে নিয়ে কোন অন্যায়কে প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নেই, অপরাধ করে পার পাওয়ারও সুযোগ নেই। মানুষ কিন্তু গ্রেপ্তার হচ্ছে, বিচারের মুখোমুখি হচ্ছে। এ দেশে যে যত বড় অপরাধী হোক না কেন, তাদের শাস্তি কোনো না কোনোভাবে হচ্ছে। হয় প্রকৃতি করছে, না হয় মানুষের আইন করছে। বিচার আপনার হবেই, পৃথিবীতে কিংবা পরকালে।